ইতিকাফকারীর সওয়াব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলেন, সে নিজেকে পাপ কর্ম থেকে বিরত রাখে এবং নেককারদের সকল নেকি তার জন্য লেখা হয়। আবার যে ব্যক্তি দুই ঈদের রাত্রে ইবাদত করে এর অনেক ফজিলত রয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি দুই ঈদের রাত্রে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত করবে, তার অন্তর ওই দিন মরবে না, যেই দিন অন্তরসমূহ মরে যাবে। এখন তো আমরা দেখি ঈদের দিন আনন্দ ফুর্তি করে বিভিন্ন ধরনের অশ্লীল বেহায়াপনা, গান বাজনা, বিভিন্ন ধরনের পটকা ফুরানো সহ এসব কাজ করে। কিন্তু না, আমরা যদি দুই ঈদের রাত্রে ইবাদত করি তাহলে কি হবে? এটি হাদিস দ্বারা বোঝা যায় যে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত করবে তার অন্তর ওই দিন মরবে না, যেই দিন অন্তরসমূহ মরে যাবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে দুই ঈদের রাত্রিতে ইবাদতবন্দি করার তৌফিক দান করুন এবং ইতিকাফ করার তৌফিক দান করুন। ইতিকাফের কি ফজিলত রয়েছে মানে এই একটি হাদিস দ্বারাই আমরা বুঝতে পারি। এই হাদিস দুইটি যে বললাম, এটি সুনান ইবনে মাজাহ, হাদিস নাম হচ্ছে 1781, 1782 নং হাদিসের অনুবাদ বললাম। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যারা ইতিকাফ করবে তার সে পাপ কাজ থেকে বিরত রাখে এবং নেককারদের সকল নেকি তার জন্য লেখা হয়। মানে সে নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখে এবং নেককারদের সকল নেকি তার জন্য লেখা হয়। তাই আমরা বলতে পারি যে ইতিকাফের কি ফজিলত বরকত রহিয়াছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার এবং দুই ঈদের রাত্রে ইবাদতবন্দি করার